আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ, যেদিন কেউ কারো হবে না। নিজের মা সন্তানকে চিনতে অস্বীকার করবে, নিজের বাপ সন্তানকে চিনতে অস্বীকার করবে, নিজের মেয়ে বাপকে চিনতে অস্বীকার করবে। যেদিন কেউ কারো হবে না, সেদিন আমার আপনার নবী দোজাখানের বাদশা একবার এদিকে আর একবার ওদিকে ছোটাছুটি করবে আর বলবে, ওগো আমার সাদের উম্মতেরা, তোমরা কোথায়, তোমরা কোথায়? নবী মুসার কাছে যাবে, নবী মুসা বলবে আমি আল্লাহর সামনে যেতে পারবো না। নবী ঈসার কাছে যাবে, ঈসা বলবে আমি আল্লাহর সামনে যেতে পারবো না। কোন নবী আল্লাহর সামনে যেতে চাইবে না, সবাই আমার আপনার নবীর কাছে পাঠিয়ে দেবে, বলবে একটু আমাদের জন্য সুপারিশ শাফাআতি করুন। আমার আপনার নবী বিশ্ব নবী সেদিন উলমাদের মতো পাগলের মতো একবার এদিকে একবার ওদিকে ছোটাছুটি করতে থাকবে। সেদিন আমার আপনার বাঁচানোর মতো কেউ থাকবে না। যদি নবী পাকের ভালোবাসা আমাদের অন্তরে না থাকে, সেদিন আমরা কেউ আল্লাহ রাসূলের সুপারিশ শাফাআত পাবো না। প্রিয় ভাইরা, এজন্য নবী পাকের ভালোবাসা আমাদের সকলের অন্তরে থাকতে হবে, রাখতে হবে। তো যাই হোক, চলুন গজলটি যদিও নেই ছোট্ট করে গাইলাম, চলুন এবার আপনাদের একটি গজল শোনাই। হাসান এবং হোসেনের প্রশ্ন, যেটা আমি একটা প্রশ্ন করলাম তোমাদের, সাইদুল উত্তর দিয়েছে, তোমরা পারবে তো উত্তর দিতে? টুকিটাকি প্রশ্ন করলে এরকম 20 টাকা দিতে পারবে, এখন 10 টাকা আছে। আমার চাচাজি দেবে 10 টাকা, 10 টাকা 10 টাকা 20 টাকা দেবেন তো? 10 টাকা দেবেন তো? ঠিক আছে। আর মোটা হাবেশে বসে রয়ে মানুষ বসে রয়েছে, লোকের কাছে তো 20 টাকা ঝাঁকটিয়ে বলে, হ্যাঁ হয়তো, হ্যাঁ 20 টাকা দেবেন তো? মাইকটা একটু সোলো দেবে ভাই, মাইক চোঙগুলো একটু কম দেবে, কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে, এ কথা যেন ভুলে যেও না। যা দেবে এইখানে দাও, দুমদাম চলুক। খবরদার যেন বেশি বাইরে বেশি দেবেন না, কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে, কিছু কিছু ছেলে মেয়ের অসুবিধা হতেই পারে। আমাদের ইসলাম কখনো কারোর অসুবিধা করে না। চলুন, হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন দুজন আল্লাহ রাসূলের ওয়ারিস, তারা প্রশ্ন করছে কার কাছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, নানা জান বলুন তো দেখি, আপনি বড় নাকি আমাদের মর্যাদায় আমরা বড়? নবী আমার বললেন, এ হাসান এ হুসাইন, আমি হলাম বিশ্ব নবী। আল্লাহ রাসূল বলছেন, আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম আখিরের নবী, আমার পরে কোনো নবী আসবে না। আর আমাকে যদি সৃষ্টি না করা হতো, আল্লাহ কুল কায়নাত কিছু সৃষ্টি করতো না। তোমরা কেমন করে আমার থেকে বড় হলে? হাসান হোসেন বলছেন, না না, বড় কেমন করে হলাম? প্রশ্নের মাধ্যমে প্রকাশ পাবে। চলুন, কি প্রশ্ন করেছিল হাসান আর হোসেন? কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। তার আগে একটু আওয়াজে তাকবীর দাও, নারী তাকবীর, আরো জোরে হবে না, নারী তাকবীর। হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, বলো দেখি কিসেরা? হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, বলো দেখি কিসেরা? দো জাহানের বাদশাহ নাকি দুই নয়নের তারা, দো জাহানের বাদশাহ নাকি দুই নয়নের তারা। হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, বলো দেখি কিসেরা? দো জাহানের বাদশাহ নাকি দুই নয়নের তারা, দো জাহানের বাদশাহ নাকি দুই নয়নের তারা। বলো বলো কিসেরা? খোদার কাছে পিয়ারা, না না বলো বলো কিসেরা? খোদার কাছে পিয়ারা, না না বলো বলো কিসেরা? খোদার কাছে পিয়ারা। শোন হুসাইন, আমি গোলাম দো জাহানের বাদশাহ, তোমরা হলে উম্মত আমার, ও গো প্রিয় নবাসা, তোমরা হলে উম্মত আমার, ও গো প্রিয় নবাসা। শোন হুসাইন, আমি হলাম দো জাহানের বাদশাহ, তোমরা হলে উম্মত
আমার ও গো প্রিয় নওয়াসা তোমরা হলে উম্মত আমার ও গো প্রিয় নওয়াসা এবার বলো তুমি বড় এবার বলো তুমি বড় নাকি তোমাদের নানা এবার বলো তুমি বড় নাকি তোমাদের নানা কুল মখলুক সৃষ্টি আমার তোরে কি জানো না কুল মখলুক সৃষ্টি আমার তোরে কি জানো না বলো বলো কিসরা খোদার কাছে পিয়ারা হোনা না বলো বলো কিসরা খোদার কাছে পিয়ারা হোসেন হাসান বলে না না যা হোসেন হাসান বলে না না যা বলো দেখি কিসরা দো জাহানের বাদশাহ নাকি তুই নয়নের তারা দো জাহানের বাদশাহ নাকি তুই নয়নের তারা বলো বলো কিসরা খোদার কাছে পিয়ারা হোনা না বলো বলো কিসরা খোদার কাছে পিয়ারা ও হাসান ও হোসাইন তোমরা হলে আমার প্রিয় নওয়াসা তোমরা হলে শুধুমাত্র আমার উম্মত কিন্তু আমি নবী আমি যদি দুনিয়াতে না আসতাম আল্লাহ কুল কায়নাত কিছু সৃষ্টি করত না ওগো হাসান ওগো হোসাইন তোমরা তো আমার প্রিয় নওয়াসা তোমরা জান্নাতের যুবকদের সরদার হবে তোমরা বড় নসিবওয়ালা বলছো না আমরা জান্নাতের যুবকদের সরদার আমরা হতে চাই না তবে আজ আপনাকে হারাতে চাই আহা বিশ্বনবীকে হারাবে কে আছে কার হাতে বুকের পাটা যে বিশ্বনবীকে হারাবে কিন্তু হাসান হোসেন বলছে আজ তোমাকে হারিয়ে দেব না তুমি তো দোজাহানের বাদশা মেনে নিলাম কিন্তু না বলো তো দেখি তোমার আব্বা জানের নাম কি বলে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ বলে আম্মার নাম কি বলে আমিনা বলে তোমার আব্বার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা এখানেই খতম এখানেই শেষ কিন্তু তুমি কি জানো আমার আব্বার নাম কি আমার মায়ের নাম কি তুমি কি জানো তুমি কি আমার মায়ের মতো আমার বাপের মতো বাপ একটা কি পেয়েছো বলে কেন তোমার বাপকে তোমার বাপ আলী সবাই চেনে বলে আমার আলী শুধু আমার বাপ নয় আলীর ভিতরে কি রয়েছে সেটা দেখতে হবে কি রয়েছে তুমি ছন্দের মাধ্যমে কি লিখছো শোনো শেরে খোদা আমার পিতা বলছে শেরে খোদা আল্লাহ যাকে শের বলেছেন আল্লাহর শের বলেছেন শেরে খোদা আমার পিতা ফাতিমার স্বামী নবী নবীনি আম্মা আমার জান্নাতের রানী জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু জোরে বলতে ইচ্ছা করে না সুবহানাল্লাহ শেরে খোদা আমার পিতা ফাতিমার স্বামী নবী নবীনি আম্মা আমার জান্নাতের রানী নবী নবীনি আম্মা আমার জান্নাতের রানী নানা তোমার পিতা মাতা নানা তোমার পিতা মাতা সাধারণ মানুষ তারা নানা তোমার পিতা মাতা সাধারণ মানুষ তারা আমার পিতা মাতার কাছে কেমন বড় হয় তারা আমার পিতা মাতার কাছে কেমন বড় হয় তারা বলো বলো কিসেরা খোদার কাছে পিয়ারা হোনা না বলো বলো কিসেরা খোদার কাছে পিয়ারা হোসেন হাসান বলে না না যা হোসেন হাসান বলে না না যা বলো দেখি কিসেরা তো জাহানের বাদশাহ নাকি তুই নয়নের তারা তো জাহানের বাদশাহ নাকি তুই নয়নের তারা বলো বলো কিসেরা খোদার কাছে পিয়ারা হোনা না বলো বলো কিসেরা খোদার কাছে পিয়ারা তোমার নানির নামটি বর্রা বিনতে
আব্দুল উজ্জা সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আমাদের নানির নাম কি হয়? আমাদের নানির নাম আছে তো নাকি? সবার নানির নাম আছে তো একটা, ওলেদা, খালেদা, ফাতেমা, রাজিনা সব আছে তো, আছে না? হ্যাঁ, আমার আপনার নবীর নানি ছিল, আল্লাহ রাসূলের নানির নাম কি ছিল? বাররা। কি বাত, মাশাআল্লাহ, ও একটা চাবুক তো। ওর নিচেই বসালে অপমান করা হচ্ছে, করছে তুই স্টেজে। হ্যাঁ, কি নাম? বাররা বিনতে আব্দুল উজ্জা। আল্লাহ রাসূলের নানিমার নাম ছিল বাররা বিনতে আব্দুল উজ্জা। যে নানার নাম কি ছিল? হ্যাঁ, আজ নানার নামটা পরে হচ্ছে। আল্লাহ রাসূলের নানির নাম ছিল বাররা বিনতে আব্দুল উজ্জা। কেউ চেনে না? বলে ও নানা, তোমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। কে চেনে এই বাররা রে? এই বাররাকে চেনে কে? তুমি কি জানো আমার নানিকে পৃথিবীর জমিনে আল্লাহ শুধুমাত্র একজন নারীকে সালাম দিয়েছেন, সেটি হলো আমার নানি হযরতে খাদিজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই হাসান হোসেন কি বলছে শোনো, তোমারি নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা। সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা। তোমারি নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা। সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা। তোমার নানি নামটি গো, তোমার নানি নামটি গো, শুনেছি বলো কারা? তোমার নানি নামটি গো, শুনেছি বলো কারা? আমার নানি ছিল নবীর কলিজারি টুকরা। আমার নানি ছিল নবীর কলিজারি টুকরা। ভালো বলো কিসেরা খোদার কাছে পিয়ারা? হো না না, বলো বলো কিসেরা খোদার কাছে পিয়ারা। এবার বিশ্বনবী কাঁদতে শুরু করেছেন। হাসানকে এক বগলের নিচে নিয়ে আর হোসেনকে আর এক বগলের নিচে নিয়ে নবী আমার ঝরঝর করে কাঁদছেন। আমরা হাসান আর প্রশ্ন করিস না বাবা, তোরা আয় হোসেন আর প্রশ্ন করিস না বাবা। নবী ঝরঝর করে কাঁদছেন, তোরা আজ খাদিজার কথা মনে করিয়ে দিলি বাবা। আহা, যে খাদিজা আমি নবী রাতের পর রাত, দিনের পর দিন দিনের খেদমত করে বেড়াতাম, দিনের দাওয়াত দিয়ে বেড়াতাম। রাত গভীর রাত হয়ে গেলে আমি দরজায় গিয়ে শুধু একটা বার টোকা মারতাম, একটা বার টোকা মারতাম, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে আমাকে সালাম দিত। আমি জিজ্ঞাসা করতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? আমার খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী দিনের কাজ করবে আর তার স্ত্রী হয়ে আমি খাদিজা কেমন করে বিছানায় পিঠ দিয়ে শুই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ বাড়ি না আসে আমি খাদিজা দরজায় ঠেক লাগিয়ে আমার ঘুমটা দরজায় ঠেক লাগিয়ে হয়ে যায়। কারণ আমি চাই না যে আমাকে বিশ্ব নবী, যে নবী দুনিয়াতে না আসলে কিছুই হতো না, যে নবীর কান্না আল্লাহ সইতে পারে না, সেই নবী আমার কারণে কোনো প্রকারের কষ্ট পাক। এজন্য আমি দরজায় ঠেক লাগিয়ে ঘুমাই। এ হাসান, এ হুসাইন, আর প্রশ্ন করো না বাবা, আমি হেরে গেছি তোমাদের কাছে, আমি হার মানলাম। বলে না না, এখনো হয়নি, লাস্ট প্রশ্ন করব, এই প্রশ্নটার উত্তর তোমার দিতে হবে। মর্যাদায় তুমি আমার থেকে কতটা বড়। আহা, বিশ্বনবী কাঁপছেন ঝরঝর করে। আহা, নবী পাকের পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে সব। এবার নবী প্রশ্ন, হাসান হাসান কি প্রশ্ন করছে? কবি লিখছে ছন্দের ভাষায়, দেখুন কবি লিখছেন, ও কোনা না করি এবার শেষে একটি সওয়াল, দেখিব এবার তোমার আমার নানার কি যে কামাল। জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও নানা, এবার বলো তো দেখি তোমার নানার নাম কি? বলে আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। কি নাম? আল্লাহ রাসূলের নামের নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি। বলে এই জুহরি রে কয়জন চেনে ও নানা?
তুমি কি আমার নানারে চেনো? তুমি কি আমার নানার কথা শুনেছো কখনো? তুমি তো তোমার জুহরিকে কেউ চেনে না, কিন্তু ও নানা আমার নানার নাম শুনিলে সারা পৃথিবীর মানুষ তার নামে দরুদ পড়তে বাধ্য হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই হাসান হোসেন লাস্ট কি প্রশ্ন করছে, কবি লিখছে শোনো। ও নানা করি এবার শেষে একটি সওয়াল, দেখব এবার তোমার আমার নানার কি যে কামাল, দেখব এবার তোমার আমার নানার কি যে কামাল। ও নানা করি এবার শেষে একটি সওয়াল, দেখব এবার তোমার আমার নানার কি যে কামাল, দেখব এবার তোমার আমার নানার কি যে কামাল। তোমার নানা কেউ চিনে না, তোমার নানা কেউ চিনে না, শোনেনি নাম কোনদিন। তোমার নানা কেউ চিনে না, শোনেনি নাম কোনদিন। আমার নানা নবীর নবী রহমাতে আলামিন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও নানা করি এবার শেষে একটি সওয়াল, দেখব একবার তোমার আমার নানার কি যে কামাল, দেখব এবার তোমার আমার নানার কি যে কামাল। তোমার নানার কেউ চিনে না, তোমার নানার কেউ চিনে না, শোনেনি নাম কোনদিন। তোমার নানা কেউ চিনে না, শোনেনি নাম কোনদিন। আমার নানা নবীতে নবী রহমাতে আলামিন, আমার নানা নবীতে নবী রহমাতে আলামিন। বলো বলো কিসেরা খোদার কাছে পিয়ারা, হো নানা বলো বলো কিসেরা খোদার কাছে পিয়ারা। হোসেন হাসান বলে নানা যান, হোসেন হাসান বলে নানা যান, বলো দেখি কিসেরা দো জাহানের বাদশা নাকি দুই নয়নের তারা, দো জাহানের বাদশা নাকি দুই নয়নের তারা। বলো বলো কিসেরা খোদার কাছে পিয়ারা, হো নানা বলো বলো কিসেরা খোদার কাছে পিয়ারা।